হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সামুদ্রিক মাছের রেসিপিটা খুবই সিম্পল, খুবই ইজি। তোমরা যে কেউ কিন্তু বানিয়ে খেতে পারবে। তো এখানে যে মাছটা নিয়ে আসা হয়েছে, এই মাছটা নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে কনফিউজ ছিলাম। তো মাছ ভাজতে গিয়েও তোমরা বুঝতে পারছো মাছটা একটু বেশি বড় হয়ে গেছে। আর মাছটার নাম বাজার থেকে যেটুকু যা জেনে আসা হয়েছে, শার্টিং মাছ এরকমই বলা হয়েছে। বাট আমরা এখন অবধি মাছটা নিয়ে প্রচুর কনফিউজড আছি। তোমরা যদি কেউ সঠিক নাম জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে একটু হেল্প করবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। হ্যাঁ, মাছ ভাজতে গিয়ে খুবই প্রবলেম হয়েছে। তার কারণ হচ্ছে মাছের সাইজটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, তার মধ্যে দিয়েও ভাজা হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যেই সিম্পল শুকনো লঙ্কা আর কালো জিরে দেওয়া হয়েছে। আর পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নেওয়া হয়েছে। শুকনো লঙ্কা কালো জিরে দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ঠিক এভাবে লালচে করে ভেজে নেওয়া হয়েছে। তারপরে ঠিক লম্বা লম্বা করে কিন্তু টমেটোও কেটে নেওয়া হয়েছিল, একটা ছোট সাইজের টমেটো। সেটা দিয়ে নেওয়ার পর তার মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ আর পরিমাণ অনুযায়ী নুন দেওয়া হয়েছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ টমেটোটা একটু হলেও গলে আসবে। তারপরে ঠিক দিয়ে নিলাম আদা বাটা। হ্যাঁ, আর অন্য কিচ্ছু এর মধ্যে পেস্ট ছিল না, সিম্পলি শুধু আদা বাটাই ছিল। রান্নাটা খুবই সিম্পল, খুবই লাইটের মধ্যে, বাট সত্যি দুর্দান্ত টেস্ট। এবার এই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম। যদিও বা কাঁচা লঙ্কাগুলোর বেশি একটা ঝাল ছিল না, বাট কাঁচা লঙ্কা মানে একটা আলাদাই ভালো লাগা। তো তারপরে একটু কষিয়ে নেওয়ার পর যেই তেল ছেড়ে এসছে, তখন কিন্তু সামান্য পরিমাণে জলও দিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলোকে খুবই সাবধানে দিতে হবে, তার কারণ অলরেডি কিন্তু ভাজতে গিয়ে এটার অবস্থা প্রায়ই খারাপ হয়ে গেছে। সেটা অবশ্য যেহেতু মাছটার সাইজটা অনেকটা বড়, তাই। এবার কিছুটা একটা পিঠ হয়ে এলে আরেকটা পিঠ একটু উল্টে দেব। মাছগুলো এভাবে একটু মিডিল দিয়ে চিড়ে নেওয়া হয়েছিল ভাজার আগেই। তার কারণ হচ্ছে যাতে প্রপারলি ভাজা হয়, কারণ মাছের সাইজটা তো বড়, তো দেখতে ভালো লাগবে। যাই হোক, আমাদের এই শার্টিং মাছের রেসিপি কিন্তু রেডি। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত তার স্বাদ ছিল। লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে সেটাও কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। ডাইরেক্ট কিন্তু বন্ধ করিনি গ্যাস। ঠিক ধনেপাতার কালার এরকম দুর্দান্ত। তোমরাও বানিয়ে খাও।